আলকামা খুব অসুস্থ, আপনার আলকামা খুব অসুস্থ, অসুস্থতা এমন অবস্থা পৌঁছে গেছে আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নবীজি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পাঠালেন, যে পাশে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, বললেন যে আলকামার কি অবস্থা তোমরা একটু দেখে আসো। নবীজির এই কথা শোনার পর আলকামাকে দেখার জন্য সাহাবায়ে কেরাম মিলে আলকামার বাসায় যখন গেলেন, বাসায় যাওয়ার পর দেখলেন সত্যি মমর্ষ অবস্থায় আছে, মারা যায় অবস্থা, এমন অসুস্থতায় ভুগতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মিলে আলকামাকে কালিমার তালকিন দিচ্ছেন। কালিমার তালকিন যখন তারা দিচ্ছেন, আলকামাকে পড়তে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তে বলে, আলকামা তার মুখ দিয়ে কালিমা শরীফ বের করতে পারে না, কালিমা শরীফ কোনোভাবে বের করতে পারে না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মিলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে আবার পাঠালেন খবরটা পৌঁছানোর জন্য। যখন খবরটা পৌঁছাতে গেলেন, পৌঁছাতে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তার মা বাবা দুজনের মধ্যে কি কেউ বেঁচে আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে। বলা হলো তার মার সাথে আমাদের একটু সাক্ষাৎ করা দরকার। আলোচনা ছোট করে ফেলতেছি, মার সাথে সাক্ষাৎ করা দরকার। নবীজি মার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর তার মাকে যখন বিস্তারিত বলল যে আপনার সন্তান আলকামার সাথে আপনার কিরূপ সম্পর্ক, তিনি বললেন, হুজুর, আপনার সাথে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার সন্তান দান সৎ অনেক করেছে, আমার সন্তান আল্লাহর রাস্তায় অনেক জিহাদ করেছে, আমার সন্তান এত পরিমাণ দান সৎকা করেছে যার বর্ণনা করা যাবে না। আমার সন্তানের নামাজ পড়েছে, কিন্তু হুজুর আমার সন্তান আমার সাথে ভালো সম্পর্ক ছিল না, এই জন্য হয়তো আমার সন্তান এই অবস্থা হতে পারে। বলা হলো যে আপনার সন্তান আপনার সাথে এইরকম কেন হলো? বলা হলো, হুজুর, আমার সন্তান আমার কথাকে প্রাধান্য না দিয়ে আমার সন্তান আমার পুত্রবধূর কথা প্রাধান্য দিত, আমার কথা দাম দিত না, আমার ছেলের বউর কথা দাম দিত, আমাকে